আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকের ভিডিওটিতে একটি টুল আছে, যেই টুলটির নাম হলো সিনারিও ম্যানেজার। এই সিনারিও যে ম্যানেজার টুলটি আছে, এটার ব্যবহার শিখব। হোয়াট ইফ অ্যানালাইসিস, এই যে আপনার একটা টুল আছে, আমরা যদি স্ক্রিনের দিকে একটু তাকাই, এখান থেকে ডাটা নামে যেই আমাদের মেনুটি আছে, এখানে যদি যাই, আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ফোকাস নামে যেই গ্রুপটি আছে, এই জায়গাটায় আমরা এই যে হোয়াট ইফ অ্যানালাইসিস, এখানে যদি যাই, এই অ্যারোতে গেলে এই জায়গাটায় সিনারিও ম্যানেজার দেখতে পাবো। তা এটা দ্বারা আমাদের ডাটাকে আমরা দেখতে পারবো যে আপনি ভবিষ্যৎ কোনো একটা রিপোর্ট উপস্থাপন করতে চাচ্ছেন। যেমন একটা প্রোডাক্টের সামারি তৈরি করলেন, এখন এই প্রোডাক্টটি বিভিন্ন সময় আপনি বিভিন্ন টাইপের ডিসকাউন্ট দিয়ে সেলস করতে চাচ্ছেন। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এটা আপনি বিভিন্ন ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। যেমন এখানে যে ডাটাটি আছে, এই ডাটাটার দিকে যদি আমরা খেয়াল করি, আমার এখানে কোর্স নেম আছে, কোর্সের যেই কোর্সগুলো আছে এগুলোর যে প্রাইস, কোর্স ফি সেটা দেওয়া আছে, এবং আমি এখানে তাদের একটা ডিসকাউন্ট অ্যামাউন্ট উল্লেখ করেছি, এবং ডিসকাউন্টের পরে যেটা হয় সেটা আমি এখানে দিয়েছি। তা আমি চাচ্ছি এই যে সিনারিটা আছে, এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের জন্য প্রযোজ্য। তারপরে আবার যখন এপ্রিল, মে, জুন আসবে, তার জন্য আবার আলাদা একটা ডিসকাউন্ট হবে, এবং তার পরবর্তী আবার যে 3 মাস থাকবে তার জন্য আবার আলাদা একটা ডিসকাউন্ট, এবং লাস্ট বছরের যে 3 মাস থাকবে সেটার জন্য আবার আলাদা ডিসকাউন্ট। তা এটার জন্য আমাদের যদি রিপোর্ট উপস্থাপন করতে হয় তাহলে কিভাবে করতে হয়? এক্ষেত্রে দেখা যায় যে রিপোর্টটা আমাদের 4 বার করে তৈরি করতে হবে, 4টা শিটে তৈরি করতে হবে, বা 4টা টেবিলে তৈরি করতে হবে। বাট আপনি এই যে হোয়াট ইফ অ্যানালাইসিস যেই টুলটি আছে, এখান থেকে সিনারিও ম্যানেজারের মাধ্যমে এটা একবার তৈরি করে রাখবেন। আপনি যেই সময় যেভাবে দেখতে চান, এই শিটের ভিতরেই, এই টেবিলের ভিতরেই সেভাবে দেখতে পাবেন। তো ডিয়ার ভিউয়ার্স, এটা কিভাবে করে এখন আমরা এটা দেখব। তা এজন্য আমাদের যে কাজটি করতে হবে, আপনার ডাটাটা যেই যাকে পরিবর্তন করতে চাচ্ছেন, যেমন আমার এখানে ডিসকাউন্টটাকে আমি পরিবর্তন করতে চাচ্ছি, আর কার পরিবর্তন করবেন, যেমন আমি এই কোর্স নেম, তার ডিসকাউন্টটা পরিবর্তন করব। যখন যে ডিসকাউন্টটা হবে তার নেট অ্যামাউন্টটা, এখানে আমার সূত্র দেওয়া আছে, যদি ফর্মুলা বারের দিকে তাকাই এখানে কিন্তু সূত্র দেওয়া আছে, এটা অটোমেটিক পরিবর্তন হবে। এই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, যে এই যে ডিসকাউন্ট নামে যেই কলামটি আছে, এটাকে আমি Ctrl+X দিয়ে কাট করলাম। এইখানে আমি এসে রাইট বাটন ক্লিক করে আমি ইনসার্ট কাট সেলস করে দিলাম। ওকে, এবার আমরা যেটা করব যে এইটার নাম দিব, যেহেতু এই নাম ভিত্তিক আমার ডিসকাউন্টের পরিবর্তন চাচ্ছি, সেহেতু আমি এখানে এটার নাম দিব। তাই এটা কিভাবে দিব, এটা কেন দিচ্ছি আপনারা একটু পরে বুঝতে পারবেন। দেখুন, আমি যখন এই রেঞ্জটা এতটুকু সিলেক্ট করলাম, কোর্স নেম এবং ডিসকাউন্ট, এটা সিলেক্ট করে আমরা চলে যাব রিবন বার থেকে ফর্মুলাস মেনুতে, এবং এখান থেকে ক্রিয়েট ফর্ম সিলেকশন, এটাই ক্লিক দেব। আমাদের সামনে যে ডায়লগ বক্সটি আসলো, আমরা চাচ্ছি এই ডিসকাউন্টটা এই বাম পাশে যে কোর্স নেম আছে সেই নাম ভিত্তিক আপনার সেভ হবে, এটা আমরা চাচ্ছি। তাহলে এটা হবে লেফট কলাম, এইটাই হবে। আমরা এটা দিয়ে এখন ওকে করে দিলাম। ঠিক আছে, এখন এটার সুবিধাটা কি দেখুন। আপনি চাইলে এই ডিসকাউন্টটা আলাদা জায়গায় রেখেই কিন্তু করতে পারেন, বাট তখন আপনার একটু কষ্ট হবে। এটাকে বাম পাশে এনে এজন্যই রাখলাম, আমি যেন দেখলেই বুঝতে পারি। ওকে, তা এখন আমরা যে কাজটি করব, যেহেতু আমরা পরিবর্তন করব কোনটাকে, আমরা ডিসকাউন্টকে পরিবর্তন করব, এবং সেটা আমাদের সেশন ভিত্তিক আমরা পরিবর্তন করব। তাহলে আমরা আমাদের এই ডিসকাউন্ট যেই রেঞ্জটা আছে এটা সিলেক্ট করব, করে রিবন বার থেকে ডাটা মেনুতে যাব। ডাটা মেনু থেকে ডান পাশে দেখতে পারবেন হোয়াট ইফ অ্যানালাইসিস, এখানে যাব। এখান থেকে সিনারিও ম্যানেজারে ক্লিক দেব। আমাদের সামনে সিনারিও ম্যানেজারের ডায়লগ বক্সটি আসবে। যেহেতু এখানে আমাদের কোনো সিনারিও তৈরি করা নেই, আমরা এখানে অ্যাডে যাব। অ্যাডে গিয়ে এখন এখানে আমি নাম দেব যে জানুয়ারি, আমি দিলাম জানুয়ারি টু মার্চ দিলাম। ওকে, আন্ডারস্কোর দিয়ে দিলাম। দিয়ে যেহেতু আমাদের অলরেডি যেই সেলগুলো সিলেক্ট করা, এটারই পরিবর্তন চাচ্ছি, আমরা এখন এখান থেকে ওকে দিয়ে দেব। দেখুন, নাম দিয়ে যে আমি সেভ করছিলাম, যে নাম তৈরি করেছিলাম ক্রিয়েট ফর্ম সিলেকশন থেকে, এইটা হলো সুবিধা, যে আপনার নাম ভিত্তিক এখানে চলে এসেছে। আপনি এখন খুব সহজে বুঝতে পারবেন যে কোন প্রোডাক্টটার কত ডিসকাউন্ট ছিল। এখন এখান থেকে আমি জানুয়ারি টু মার্চ যেটা আছে, এটার আমি এইটাই রাখবো, যেটা আছে এটাই রাখবো। এটা রেখে আমি ওকে করে দিলাম। ঠিক আছে, তাহলে জানুয়ারি টু মার্চের আমার একটা তৈরি হয়ে গেল। এখন আমি আবার অ্যাডে যাচ্ছি। অ্যাডে গিয়ে এখন আমি এটা দিব যে এপ্রিল আন্ডারস্কোর, আমি দিলাম যে জুন দিয়ে আমি এখন ওকে দিব। ওকে দিয়ে এখন এপ্রিল
থেকে জুন পর্যন্ত আপনি আপনার এই যে কোর্সগুলো আছে এটা কেমন ডিসকাউন্ট দিবেন। যেমন আমি এক্সেলে দিব 10%, তারপর ওয়ার্ডে দিব 15%, পাওয়ার পয়েন্টও আপনি দিবেন 15%। এটা আপনাকে আমরা টাইপ করে দিচ্ছি, ঠিক আছে। এখন ডাটা এন্ট্রি দেবো 10%, পাওয়ার বিআই দেবো আমি 15%, ওকে 15% দিয়ে এখন আমি ওকে করে দিলাম। দেখুন এখানে কিন্তু আমার এপ্রিল টু জুন হয়ে গেল। আরেকটা যদি তৈরি করতে চান, যতগুলো চান তৈরি করতে পারবেন এই একটা ডেটার উপরে, এই একটা টেবিলের উপরে। কিন্তু এখন আবার অ্যাডে গেলাম, অ্যাডে গিয়ে এখন আমি যদি দিই যে জুলাই টু জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, আমি সেপ্টেম্বর দিলাম, দিয়ে এখন ওকে দিলাম। ওকে দিয়ে এখানে এখন আপনি আবার কি দিবেন, যেমন আমি 8 দিলাম, তারপর এখানে আমি দিলাম হলো 10ই থাকুক, ডাটা এন্ট্রি দিলাম ধরুন, ডাটা এন্ট্রি দিলাম 12, তারপর পাওয়ার বিআই আমার এটা দিলাম আমি 15, আর এগুলো পাওয়ার পয়েন্ট আমি দিলাম 15, দিয়ে এখন আমি ওকে করে দিলাম। এখন আমি এটা যদি ক্লোজ করে দিই কোনো সমস্যা নেই। এখন আপনি যে সিনারিটা তৈরি করলেন, এখন আপনি দেখতে চাচ্ছেন যে উক্ত মার্চগুলোতে যদি আমার এই কোর্সগুলোতে এই ডিসকাউন্ট দিই তাহলে আমার নেট অ্যামাউন্ট কেমন দাঁড়াবে, এটা আপনি এখন বুঝতে চাচ্ছেন। তাহলে কি করতে হবে, ডাটাতে যেতে হবে। আমরা এখান থেকে হটিপ অ্যানালিসিসে গেলাম এবং সিনারি ম্যানেজারে ক্লিক দিলাম, দিয়ে এখন কোন মাসেটা দেখতে চাচ্ছেন, এপ্রিল টু জুন, এখানে আসেন। এখানে এসে আমি যদি এখন এই যে এখানে শো করে দিই, দেখুন আমার এখানে কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। হ্যাঁ, আমি একটু আমার পিকচারটা এখানে এনে দিই, এখন এখানে থাকুক, ওকে। এবার জুলাই টু সেপ্টেম্বর এখানে গেলাম, আমরা এখন যদি এখান থেকে শো দিই, দেখুন আমার কিন্তু পরিবর্তন হচ্ছে। আবার জানুয়ারি মার্চ যান, আমরা যদি শো দিই, সব কিন্তু পরিবর্তন হচ্ছে, খুব সুন্দরভাবে পরিবর্তন হচ্ছে। এই যে যেই সিনারিগুলো তৈরি করলেন, এটাকে আবার আলাদা একটা ওয়ার্কশিটে আপনি নিতে পারবেন। যেমন এই যে ডায়লগ বক্সটা আসলো, এখান থেকে আমরা যদি এই সামারিতে যাই, সামারিতে যদি এখন ক্লিক দিই, যেমন আমি সামারিতে ক্লিক দিলাম, দিয়ে এখানে আপনার রেজাল্ট সেলস এটা ও করতেছে। আমরা সিনারিটা যদি পিভট টেবিলে নিতে চান নিতে পারেন। আমরা যেমন এই পুরোটা আমি সিলেক্ট করে দিলাম, আমি এইটারই চাচ্ছি, দিয়ে আমি এখন ওকে করে দিলাম। ওকে করে দিলে দেখুন এখানে আমার সিনারিও ম্যানেজার কিন্তু চলে এসেছে। যেমন আমার জানুয়ারি টু কারেন্ট ভ্যালু যেটা ছিল সেটা হলো এটা, জানুয়ারি টু মার্চ এইটা, এপ্রিল এইটা, আর জুলাই টু সেপ্টেম্বর এইটা, এবং আমার রেজাল্টটা কত আসবে সেটারও কিন্তু আমি রেজাল্ট সেলটা সহ আমি নিয়ে এসেছি। এখানে কিন্তু দেখুন এখানে যে কি রেজাল্ট আসবে সেটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে ডিটেলস সহ কিন্তু নিয়ে এসেছি, ঠিক আছে। তো আজকের ভিডিওটিতে আমরা এখান থেকে হটিপ অ্যানালাইসিসের আমরা সিনারিও ম্যানেজারটা দেখলাম। আমরা নেক্সট ভিডিওতে গোল চিক নিয়ে আলোচনা করব, তারপরে ডাটা টেবিল নিয়ে আলোচনা করব। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। পাওয়ার বিআই অ্যান্ড পাওয়ার কোয়ারির আমাদের নতুন ব্যাচের অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গিয়েছে, হাতে আর অল্প কয়েকটি দিন বাকি আছে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে আপনার কোর্সের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি পাওয়ার বিআই এবং পাওয়ার কোয়ারি আমাদের যে অনলাইন লাইভ কোর্সটি আছে এই কোর্সে দ্রুত অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।